office of President of the United States. দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে শপথ গ্রহণের মাধ্যমে সোমবার 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচণ্ড ঠান্ডার কারণে এই অনুষ্ঠান ক্যাপিটল ভবনের সিঁড়ি থেকে সরিয়ে অভ্যন্তরে নেওয়া হয়েছে, যেখানে তিনি 8 বছর আগে প্রথমবার শপথ নিয়েছিলেন। তার এই ফেরা বৈশ্বিক রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা আন্তর্জাতিক সম্পর্কে নতুন রূপ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বের চোখ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিকে। শপথ অনুষ্ঠানে এখন পর্যন্ত যাদের উপস্থিতির কথা জানা গেছে তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশ, সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও থাকবেন তাদের স্বামীর সঙ্গে। বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকলেও থাকছেন না ট্রাম্পের মিত্র ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে কেমন হবে আমেরিকার বৈশ্বিক রাজনীতি ও অভিবাসন নীতি? ইতিমধ্যে ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি একদিনেই শেষ করতে পারবেন, তবে তিনি কিভাবে সেটা করবেন তা বিস্তারিত বলেননি। তবে ট্রাম্প ন্যাটো নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছেন, যদিও তিনি এখনও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথা স্পষ্ট করেননি। তবে তিনি ইউরোপে মার্কিন সেনাদের সংখ্যা কমিয়ে ন্যাটোকে দুর্বল করে দিতে পারেন। যেহেতু ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধু, তাই তিনি মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলপন্থী অবস্থান ধরে রাখবেন। ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থান অব্যাহত থাকতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সামরিক প্রতিরোধ জারি করতে পারেন। তবে ট্রাম্পের আরেক মিত্র ভ্লাদিমির পুতিনের সম্প্রতি ইরানের সাথে কৌশলগত নিরাপত্তা চুক্তি সেক্ষেত্রে কেমন ভূমিকা রাখবে সেটা সময়ই বলে দেবে। এছাড়াও আরেক পরাশক্তি চীনের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব আরও তীব্র হতে পারে। তিনি চীনা পণ্যের ওপর 60% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। তার প্রশাসন চীনকে একটি বড় হুমকি হিসেবে দেখে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে। ট্রাম্প তাইওয়ানের প্রতি চীনের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিশোধের হুমকি দিয়েছেন। তবে সবথেকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের অভিবাসন নীতি। ট্রাম্প লাখ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার কথা বলেছেন এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলেরও পরিকল্পনা করেছেন, যা ইতোমধ্যেই আমেরিকার অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং সীমান্ত নিরাপত্তা কঠোর করা। তবে বিশেষজ্ঞরা বলছেন তার এই পরিকল্পনাগুলো আইনি এবং আর্থিক দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যদিও এই পদক্ষেপগুলো সফল হওয়ার সম্ভাবনা কম, তবে এটি বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্পের আকাঙ্ক্ষার বিষয়টি প্রকাশ করে। আওসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।